Ready to conquer math? Welcome to Kumkum's classes, master algebra, geometry, calculus, and trigonometry with ease. Join our community and discover the joy of math. Subscribe and hit the bell icon for updates. থেকেই অঙ্কটাকে নিয়ে আমি তোমাদের অঙ্ক শেখাবো, সেটাকে নিয়ে তোমরা দেখতেও পারো, যারা পারো না বা বোঝো না তারা একবার আমার এই অঙ্কগুলো দেখে শিখতে পারো। প্রথমে আমি তোমাদের করাচ্ছি 1-এর 1 1/1। প্রথমে আসে মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা কাকে বলে লিখব কি, মূলদ সংখ্যা কাকে বলে, তা কাকে বলে হবে মূলদ সংখ্যা না, যাকে মূলদ সংখ্যা হচ্ছে প্রথমেই মূলদ সংখ্যা হলো একটা বাস্তব সংখ্যা, যে প্রথমেই জানবে মূলদ সংখ্যা হলো, প্রথমেই জানবে মূলদ সংখ্যা জানবে মূলদ সংখ্যা হলো একটা বাস্তব সংখ্যা, সংখ্যা হলো একটা বাস্তব সংখ্যা, যাকে p/q আকারে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায় তাকে বলে, বা আর একটু লিখতে যে প্রকাশ করা যায়। তাই মূলদ সংখ্যা কাকে হলো না, মূলদ সংখ্যা হলো বাস্তব সংখ্যা যাকে p/q আকারে প্রকাশ করা যায়। এবার মূলদ সংখ্যার 4টে এক্সাম দিয়েছে, যে 4টে মূলদ সংখ্যা উদাহরণ দাও। মূলদ সংখ্যার উদাহরণ, মূলদ সংখ্যার উদাহরণ, উদাহরণ কি লিখছো, গোটা সংখ্যা মানেই লিখছো 1, 1/2, 1/3, 1/4। 4টে মূলদ সংখ্যা কাকে বলে হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন, 0 কি একটি বাস্তব সংখ্যা? 0 কি একটি মূলদ সংখ্যা? জিরো একটি মূলদ সংখ্যা, কারণ যেহেতু 0 একটি বাস্তব সংখ্যা এবং 0 হলো একটা মূলদ সংখ্যা, যাকে p/q আকারে প্রকাশ করব, তাই এটাও একটা বাস্তব সংখ্যা, যাকে p/q আকারে প্রকাশ করব, জিরো একটা বাস্তব সংখ্যা, 0 একটা বাস্তব সংখ্যা। এবার 3 নম্বর, সংখ্যা রেখায় প্রকাশ করব, যে কিছু মূলদ সংখ্যা দেবো, মূলদ সংখ্যাগুলো থাকবে, মূলদ সংখ্যা থাকবে যাকে সংখ্যা রেখায় প্রকাশ করব, যাকে সংখ্যা রেখায় প্রকাশ করব, প্রকাশ করব। যেমন কি কি সংখ্যা রেখাগুলো আছে, 7 -4, 3-এর 5, 9-এর 2, 2-এর 9, 11-এর 5, -13-এর 4। এই সংখ্যাগুলোকে আমি সংখ্যা রেখায় প্রকাশ করে দেখাবো। প্রথমে একটা সংখ্যা রেখা লিখে নাও, একটা জাস্ট সমান্তরাল লাইন টানো, টেনে দুদিকে দুটো অ্যারো চিহ্ন দাও। তোমরা গ্রাফের মতন জানবে, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাই এখান থেকে পয়েন্ট শুরু করে নাও। 0 একদম তোমার শেষ অক্ষর আছে +7, তাই +7-এর ঘরে চলে যাও। 1, 2, 3, 4, 5, 6 and 7, এটা প্লাস। এবার মাইনাসের ঘরে চলে এসো, এদিকটা -1 আছে, লাস্ট সেকেন্ড আছে -4, -2, -3 and -4।
প্রথমে তুমি সংখ্যাগুলো বসাতে শুরু করো। আছে 7, একদম শেষের মাথায় চলে যাও 7, চলে এসো। তারপর পার্ট 2 নম্বর আছে -4, -4 এর ঘরে চলে যাও 4। এবার এসো 3 এর 5 কিভাবে করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 3 এর 5টা কিভাবে করছো। 3 এর 5কে রাফে জাস্ট ভাগ করো। 5কে 3 দিয়ে ভাগ করো, পয়েন্টে নাও 30.6, মানে 1 এর থেকে কম। তোমরা 1 এর থেকে 1 আর 0 র মাঝখানে দিয়ে দাও 0.6, 1 এর থেকে কম। তাই এখানটায় চলে এসো, হবে 3 এর 5। এবার চলে আসছি 9 এর 2। ঠিক তোমরা এইভাবে পরপর সংখ্যাগুলো বসাও। 9 এর 2, 4 দুগুণে 8, 1, 0, 5, 4.5। 4 এর পর এখানে চলে এসো, এটা পাবে 9 এর 2। তোমরা এইভাবে সবগুলোকে করতে পারো। আমি আর একটা দেখিয়ে দিলাম 13 × 4, -13 × 4। -13 × 4টা কিভাবে আসবে, একইভাবে প্রসেস করো। 4কে 13 দিয়ে ভাগ করো, 4 3 12, 1, 0, 4 দুগুণে 8, 2 0, 4 5 20, মানে 3 আর 4 এর মাঝখানে এখানটায় নিয়ে চলে এসো, এখানটায় দিয়ে দাও, সবেতে অ্যারো চিহ্নগুলো দিয়ে দেবে। এটা এসে গেল তোমার -13 × 4। এইভাবে তুমি প্রত্যেকটা অঙ্ককে করে ধরে ধরে করবে। আছে 4 ও 5 এর মধ্যে 3টে মূল সংখ্যা লিখি। 4 ও 5 এর মধ্যে 3টে মূলদ সংখ্যার লিখব এবং সংখ্যা রেখায় দেখাবো, এবং সংখ্যা রেখায় দেখাবো। 7 অবধি কোনো সংখ্যা রেখায় দেখাবো। তাই কি করছো, 3টে প্রথমে নিচ্ছ হাফ, 4 + 5 প্রসেস একই, সমান হাফ গুণিতক 9 সমান 9 এর 2 একটা। 3টে বলেছে 2 নম্বর হাফ, 4 + 9 এর 2, 9 এর 2 এর সঙ্গে 4টা যোগ করো সমান হাফ, কিছু নেই মানে 1, লসাগু 2, 8 + 9, 1 এর 2 গুণিতক 17 এর 2 সমান 17 × 4, দুটো। আর একটা তাই, হাফ, 5 + 9 এর 2 নাও সমান হাফ, 1, 2 লসাগু, 5 দুগুণে 10 + 9, হাফ ইন্টু 19 এর 2 সমান 19 এর 4। এবার 3টেকে তুমি আলাদা একসাথে দেখাতে পারো বা আলাদা করেও দেখাতে পারো। আমি আলাদা করে দেখাচ্ছি। প্রথমেই 9 এর 2 আনছি। ওই 9 এর 2 মানেই তোমাদের বুঝিয়ে দিয়েছি 9 এর 2কে কি করে করছো। 9 দিয়ে ভাগ করে 4 দুগুণে 8, 1, 4.5 এ আনবে তুমি। 0, 1, 2, 3, 4, আর একটা নেবে 5, কারণ 4.5 মানে 4 এর পর তুমি এই ঘরটাকে চিহ্নিত করলে 9 এর 2। এবার আসছে তোমার 17 × 4। 17 × 4টাকে তুমি কতই আনছো ভালো করে দেখবে। 17 × 4 মানে 17কে ভাগ করছো, 4 4 এ 16, 1 0, 4 দুগুণে 8, 2 20, 4 5 এ 20, 4.25, মানে 4 এর পর নিয়ে যাও। 0, 1, 2, 3, 4 and 5, কারণ বলছে 4 পয়েন্ট এখানটায় আসবে তোমার 17 × 2, 17 × 4। আর একটা আছে তোমার 19 এর 4। 19 এর 4টাকেও ভাঙো, 4 4 এ 16, 3, 30, 4 7 এ 28, 2 20,